দরজা খোলা হলো, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব যে কি বলেন সিটি দেওয়া হলো, সিটি খুলে দেখলেন, সময় সংক্ষিপ্ত জন্য তাড়াতাড়ি বলার দরকার হচ্ছে। সিটি দেখার পরে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব বলতেছে, তুমি আমার মেয়েকে বিয়ে করার জন্য রাসূল পাঠাইছে, তোমার মতো কালো মানুষকে, গরিব মানুষকে? না না না, অসম্ভব। চেহারা কালো করে সাত সালমি চলে যাচ্ছিলেন। এবার ঘরের ভিতরে যে মেয়েটার জন্য আল্লাহ রাসূল প্রস্তাব পাঠাইছে, মেয়েটা শুনে ফেলছে। আব্বা কে আসছিল? বলতেছে একজন কালো সাহাবী। কি জন্য আসছিল? রাসূল পাঠাইছে তোমার বিয়ে সম্বন্ধ নিয়ে, তোমার সাথে নাকি একে বিয়ে দেওয়ার জন্য। আব্বা খবরটা বাড়াইছে কে? ওই দুজাহানের বাদশা। আব্বা রাসূল যদি নারাজ হলে গেছি নি বিপদে পড়ি। ওই হ্যাঁ, তাড়াতাড়ি ডাকেন। আব্বা তাড়াতাড়ি ডাকেন। কালো হোক, গরিব হোক, আদা হোক, বেন্দা হোক, লেঙ্গা হোক, আমার মুস্তাফা যখন বলেছে, আমার নবী যখন বলেছে, আমি তাকে বিয়ে করার জন্য, নেকাহ করার জন্য, তাকে কবুল করার জন্য আমি প্রস্তুত আছি। তোমরা বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেছে আর কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, নবীর কথার উপরে কোনো কথা নাই। তাকে ডাকা হলো, বাবা তোমার প্রস্তাব আমার মেয়ের আছে, আমিও রাজি। খুশি হয়ে গেল। কেন? আল্লাহ রাসূলের একটা সুন্নাত যে বাদ পড়ে যাচ্ছে সেটা জিন্দা করতে পারবে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে, হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিনের হাবিব, যে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাজি হয়েছে, তার মেয়েও রাজি হয়েছে। কয় তাহলে আর দেরি গিয়ে তুমি মোহরানার ব্যবস্থা করো, 400 দিরহাম। কয় দিরহাম? 400 দিরহাম। এখন যদি কয় 4000 টাকা 5000 টাকা মোহরানা, বিয়ে হইব নিও? ফকিরের উপর 4-5 লাখ টাকা দিয়ে হুজুর আপনি কি করেন? ব্যবসা হয়ে গেছে, নিয়ম হয়ে গেছে। মোহরানা এই কাবিন, এটা বড় কিছু নয়। দুইজনের ভিতরের মিল মহব্বত হচ্ছে আসল। এটা হোক 1 টাকায় মোহরানা। রাজি হয়ে গেছে হুজুর। 400 দিরহাম আইটা একটি দেখতেছি না যে কয়েক মাস ধরে। এই 400 দিরহাম আমি কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল পাঠাইলেন আব্দুর রহমান ইবনে আউফের কাছে। তার কাছে যাইবা, আমি মুস্তাফা বলেছি, বলবা 200 দিরহাম দিতে। আচ্ছা, আরেকজন সাহাবীর কাছে যাইবা, উসমানের কাছে গিয়ে বলবা 200 দিরহাম দিতে, আমি রাসূল বলেছি, বলবা। তাড়াতাড়ি গিয়ে বলতেছে, আল্লাহ নবী বলছে আমাদের 200 দিরহাম দিতে। কই কে বলছে? আল্লাহ রাসূল। 200 দিরহামও দিয়েছে, আরো 200 দিরহাম বাড়াই দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আব্দুর রহমান ইবনে আউফ বলে, মক্কা নগরে কত ধনী মানুষ আছে, এই ধনী মানুষের মধ্যে আল্লাহর নবী আমাকে বাছাই করছে, আমার কাছে তোমাকে পাঠাইছে। তাহলে বুঝে গেলাম আল্লাহর নবী আমার বড় ভালোবাসে। নাকি মক্কাতে ধনী কম আছে, আমি আব্দুর রহমানের কাছে কেন পাঠাইছি? ধরো আর 200 দিরহাম বলছিস, আমার নবী পাঠাইছে, এর কোনো কথাই নাই। কিল্লা পাঠাইছে, কোনো দিবটিয়া, কোনো খরচ করবে, কোনো কষ্ট করছে করে নাই। উসমানের কাছে গেছে, উসমানে কি কথা? ধরো ভাই, তোরা আরো লাগলে আরো করি, কারণ আমার নবী তোমার উপর রাজি, আমরাও তোমার উপর রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার শর্টকাটে বলার চেষ্টা করতে, সময় কিন্তু কম। এই মোহরানার টাকা যে এক্সট্রা বেশি পাইছে, নবী বলতেছে তোমার নতুন বললে কিছু মার্কেটিং টার্কেটিং টুকটাক জিনিসপত্র হাদিয়া লও না। নতুন বউর হাদিয়া দেওয়াও সুন্নাত, হাদিয়া নেওয়াও সুন্নাত। আমরা যখন বিয়ে করি, এই ঢুকে গেছি বাসর করে, আব্দুকে খালি করি নয়, একটা কিছু নিয়ে বউয়ের জন্য, নতুন বিবির জন্য নিয়ে যান। একটা কোরআন শরীফ হাদিয়া দেন, একটা জায়নামাজ হাদিয়া দেন, একটা কলম হাদিয়া দেন, একটা ফুল হাদিয়া দেন। বিবি আপনার উপর খুশি হয়ে যাবে, আল্লাহর মহব্বত ডবলের উপর ডবল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মার্কেটে গেছে গা, মার্কেটিং করতে বউর জন্য টুকটাক কিছু জিনিস কিনতেছে, হঠাৎ খবর এসেছে আন্নাফি যুদ্ধের সময় হয়ে গেছে, মানুষেরা ইহুদিরা ইসলামের উপর আঘাত করতেছে, চলো যুদ্ধ চলে যায়। হযরত সাদ সালমি একবার আসমানের দিকে তাকাই, আরেকবার জমিনের দিকে তাকাই, আর বলে আল্লাহ, আমার অবস্থা কি হবে? আমি বিয়ে করবো আর এখানে মুসলমানেরা শহীদ হবে, আমি সাত সামনে বিয়ে করবো না, গোপন বউয়ের কাছে যাবো না, আমি বাসর ঘর করবো না, আমি এই টাকাগুলা দিয়ে যুদ্ধস্ত্র কিনে আমি যুদ্ধা সেজে আমি আল্লাহর নবীর সাথে যুদ্ধে চলে যাবো। ওয়াল্লাহ যে শাড়িটা কিনছে নিজে বেড়া গেছে, কিতাবের মধ্যে এসেছে, নিজে বেড়ায় রসুলের না চিনে, ওই নবী দেখলে তো আরো দৈনিক দেখবো, এই নতুন জামাই করে বাসরে যা।
আল্লাহর নবী যারা না দেখে ঘুমটা মাইন্দা ওরা যুদ্ধে চলে গেছে, যুদ্ধ করতেছে। রাসূল বলতেছে কিও একটা নতুন মানুষ মুখ মাইন্দা আমার হতে যুদ্ধ করে, এটা কেডা? ওই হুজুর চিনি না। কতক্ষণ করে খেয়াল করে যে হুজুর এটা আর কিও নয়, আপনার পাগল সাহাবী, কালো সাহাবী, গরীব সাহাবী হযরত সাদ সালমি। বাসর ঘর ছেড়ে মুস্তাফার সাথে যুদ্ধে এসে গেছে। হঠাৎ খবর আসতেছে সাদ সালমি নিহত হয়ে গেছে, আঘাত পেয়েছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল তাড়াতাড়ি গিয়ে আল্লাহ নবী তুলে নিলেন, সাদ সালমি রে, তোর জন্য তো আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু নাই। জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিলেন, সে জান্নাতি হয়ে গেল। প্রিয় হাজিরিন, এই জন্য এই সাহাবীদের আদর্শ, ওলি আল্লাহদের আদর্শ, তারা এই দিনে সিরাতুল মুস্তাকিমের পথে চলছে। এই জন্য আল্লাহ রাসূল তাদের উপর রাজি হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক